গত 9 এপ্রিল বৃহস্পতিবার সিউড়িতে প্রথমবারের জন্য পা রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনী প্রচারে তিনি সিউড়ির চাঁদমারি মাঠে জনসভা করেন। তার এই জনসভায় কাতারে কাতারে মানুষের আগমন দেখেছে সিউড়ি। আর তার জনসভার পর এবার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা হতে চলেছে সিউড়িতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় যে সংখ্যক মানুষের আগমন হয়েছিল তার ডবল মানুষের আগমন মমতার জনসভায় হবে বলেই দাবি করছেন সিউড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়। এটা শুধু আমাদের জেলা নয়, বিভিন্ন অন্য স্টেট থেকে, ঝাড়খণ্ড, বিহার থেকে সব লোক পড়েছিল। আমরা আশা করি এর থেকে ডবল লোক আমাদের হবে, আর ডবল লোক আমাদের দিদির হবে এখানে। এখন প্রশ্ন হলো কোথায় কখন হবে এই জনসভা। জনসভা হবে সিউড়ির ইরিগেশন কলোনি মাঠে। ইতিমধ্যেই সেই মাঠে তৈরি করা হয়েছে হেলিপ্যাড, পাশাপাশি জোর কদমে চলছে মঞ্চ তৈরির কাজ। বড় বড় ক্রেন দিয়ে চালানো হচ্ছে কাজ। তৃণমূল সূত্রে যা জানা যাচ্ছে তাতে 13ই এপ্রিল সোমবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা হওয়ার কথা ছিল সকাল 10:30টার সময়, কিন্তু ওই সময় সাধারণ মানুষদের আগমনের ক্ষেত্রে কিছু সমস্যা থাকায় তা পিছিয়ে করা হয়েছে দুপুর 12টা, অর্থাৎ দুপুর 12টার সময় মমতার জনসভা শুরু হবে সিউড়ির ইরিগেশন কলোনির মাঠে। দেখার বিষয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন। মমতা ব্যানার্জি কাল আসছে, জাস্ট একটু দেখতে পাচ্ছি। আর সিউড়ি পার্টি হয়েছে বসে কিছু আলোচনা করে। দেখুন, মোটামুটি পুলিশ লাইনের মাঠ মমতা ব্যানার্জিকে দিয়ে তিনবার ভরিয়ে দিয়েছি। লোকের ব্যাপারটা তো ধরুন ব্যাপার না। পুলিশ লাইনের মাঠ 3বার ভরিয়েছি, সামান্য কজনাকে নিয়ে, একটা ব্লককে নিয়ে। 14টা-15টা এমএলএ কে নিয়ে আমাদের মিটিং করতে হয় না।